নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা পার্শে মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন, খেতে যেমন অসাধারণ হয়, বানানোও কিন্তু ভীষণ সহজ। আমি এখানে 7-8টার মতো পার্শে মাছ নিয়ে নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি। পার্শে মাছটা নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। সর্ষের তেল দিয়ে মাখলে কী হবে, যখন আপনারা তেলে মাছটা ভাজানো ছাড়বেন, তখন কিন্তু তেলটা ফাটবে না, তখন কিন্তু ছিটকাবে না গায়ে। মাছগুলো সবটাই আমি খুব ভালো মতো ম্যারিনেট করে মাছগুলো আমি রেখে দেবো। মাছের রেসিপিটা বানানো এতটাই সহজ, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। আর যে কোনো মাছ আপনারা এই একই রকম পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। প্রত্যেকটা মাছ দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে আমার মাখানো হয়ে গেল। রেসিপির মধ্যে আমি একটাই আলু দিচ্ছি, আপনারা যদি চান একের বেশি আলু দিতেই পারেন। আলুগুলো লম্বা লম্বা করে কেটে খুব ভালো মতো ধুয়ে নেব, যাতে আলুর মধ্যে যে স্টার্চগুলো থাকে সেগুলো যাতে বেরিয়ে যায়। আলুটা কেটে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, আলুটা আমার কাটা হয়ে গেছে। এবার একটা মশলা করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। এটা আমি খুব সুন্দরভাবে পেস্ট করে দেবো। আমি ঝালের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করলাম, আপনি চাইলে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। এবার কড়াইয়ে বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এই তেলটা আমি একটু বেশি করে দিয়েছি, কারণ এতেই আমি মাছ ভাজা করব, আর পুরো রান্নাটাই আমি এতেই করব। এবারে আমি মাছগুলো সবার আগে ভালো মতো ভেজে নেবো। আপনারা চাইলে আলুটাও আগে ভেজে নিতে পারেন। আমি মাছগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ লালচে লালচে করে মাছগুলো কিন্তু আমি ভাজা ভাজা করে নেবো। মাছগুলো আমি 3টে মতো ব্যাচ এনে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, মাছগুলো আমার বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটা একটু নুন হলুদ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো, বেশ লালচে লালচে করে একটু ভাজা ভাজা করে নেবো। বেশি কড়া করব না আলুটা ভাজা, এপিট ওপিট বেশ লালচে লালচে করে আমরা ভাজা ভাজা করে নেবো। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলো তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। আলুর সাথে সামান্য কালো জিরে উঠে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। পরে তো আলুগুলো আমি ঝোলেই দেবো, তাতে অসুবিধা হবে না। আলুটা তুলে নিলাম, তুলে আমি একটা বাটির মধ্যে আলুটা রেখে দিলাম। দিয়ে কড়াইতে আমি যেটুকু তেল থাকবে তার মধ্যে আমি ফোড়ন দেবো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আর প্লেটে আমার টমেটো আর কাঁচা লঙ্কা আছে। পেঁয়াজটা একটু ভালো করে লালচে লালচে করে ভাজা ভাজা করে নেবো। বেশি কড়া করব না, হালকা যখন কালারটা লালচে লালচে হয়ে আসবে ততক্ষণ ভাজবো। দেখুন, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে এবার খুব ভালো মতো আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু মশলার মধ্যে গোটা জিরে আর ধনে আমি বেটে নিয়েছি, আর ওগুলো গুঁড়ো ব্যবহার করব না। গুঁড়োর মধ্যে শুধু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করব। মশলাটা একটু ভালো মতো আমার কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিতে চামচের প্রয়োজন অনুযায়ী নুন দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, যাতে খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে গুঁড়ো মশলাটা এবার কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলা বা বাটা মশলা কোনোটারই যেন গন্ধ না করে, কাঁচা গন্ধ। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনার সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। যারা আমার রেসিপিটি দেখছেন অথচ লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের এগিয়ে যেতে অনেক সহযোগিতা করে। মশলা কষানোর সময় সামান্য একটু জল দিয়েছিলাম, তারপর ঢেকে রেখে মিনিট 2 মতো মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর দেখুন, মশলাটা ভালো মতো কষে যাওয়ার পর এর মধ্যে টমেটো আর লঙ্কা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে আবারও আমি মিনিট 2 মতো ঢেকে দিলাম। তাতে কী হবে, টমেটোগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে গলে যাবে এবং গোটা লঙ্কাটাও কিন্তু গলে যাবে। টমেটোগুলো তো খুন্তি দিয়ে আমি একটুখানি ভেঙে ভেঙে নিলাম।
নিয়ে ভালো মতো টমেটোটা আমি আরেকবার কষিয়ে নিলাম। নিয়ে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মশলার সাথে আলুগুলো কিন্তু খুব ভালো মতো আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে মশলার মধ্যেও আমার সুন্দরভাবে আলুটা ঢুকে যায়। তাই মশলার সাথে আলুটা আমি খুব ভালো মতো কিন্তু প্রথমে কষিয়ে নেব। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, যত ভালো মতো আমার আলুটা কষবে তত ভালো কিন্তু রান্নার স্বাদ আসবে। আমি এটাকে আবারও মিনিট 2 মতো ঢেকে দিলাম। মিনিট 2 পরে দেখুন দুর্দান্ত একটা কালার এসেছে, সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে, আর আলুগুলোর মধ্যেও কিন্তু খুব ভালোভাবে মশলা ঢুকে গেছে। এবার দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেরকমই জল দেবেন। আমি ঝোলটা খুব একটা বেশি পাতলা করব না, কিন্তু মোটামুটি হালকা একটু ঘন করব। তাই জলটা দিলাম, দিয়ে আমি একটু ভালো মতো ফুটিয়ে নিলাম, দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি বড় যে কফি কাপগুলো হয় সে কফি কাপের 1 কাপ জল ব্যবহার করেছি। সুবিধার জন্য পরিমাণটা বলে দিলাম, আপনারা প্রয়োজন অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। মাছের ঝোলটা কিন্তু একদম গামাখা গামাখা হবে না, মাছের ঝোলটা যাতে একটু হালকা একটু ভারী হয় সেজন্য আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছিলাম। এবার মাছগুলো দিয়ে একটু ভালো মতো মাছগুলো খুন্তির সাহায্যে আমি ঝোলের মধ্যে একটু চুবিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু জল দিতেই পারেন এর মধ্যে। মাছগুলো চুবিয়ে দিয়ে একটু ভালো মতো মাছগুলো আমি ফুটতে দেবো। কিছুক্ষণ ঢেকে দিলাম, দেখুন মিনিট 3 মতো ঢেকে রেখেছিলাম। তারপরে দেখুন মাছগুলো দুর্দান্ত আমার কমপ্লিট হয়ে গেছে আর সুন্দরভাবে ফুটেও গেছে, কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা রেখে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম কিন্তু মাছগুলোকে পরিবেশন করে দেবো। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমার ফুটে গেছে। এই মাছের রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। এটা গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছের রেসিপি থাকলে পাশে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমি সবগুলো মাছ কিন্তু একসাথে এখানে প্লেটিং করব না, কারণ আমার অনেক মাছ আছে এই প্লেটে ধরবে না। তাই আমি আপাতত 3টে মতো মাছ আপনাদের প্লেটে বেড়ে দেখাচ্ছি। এইভাবে সবকটা মাছই কিন্তু আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব। আর এই 3টে মাছ আমি জাস্ট মানে রাতের খাওয়ার জন্য বার করে নিয়েছি, বাকি মাছটা কিন্তু অন্য সার্ভিং বোলে রেখে আমি ঠান্ডা করে ফ্রিজে করে ভরে দেবো। তাহলে বন্ধুরা মাছটা কেমন লাগলো, মাছের রোলের রেসিপিটা অবশ্যই জানাবেন। গরম গরম ভাতের সাথে আপনি দুপুরে বলুন বা রাতে বলুন অসাধারণ লাগে খেতে। আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।